আসসালামু আলাইকুম। তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে কি দেওয়া আছে? শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। একটি যন্ত্রের বিভিন্ন অংশ যেমন আলাদা আলাদাভাবে বিভিন্ন কাজ করার মাধ্যমে একটি সামগ্রিক কাজ সম্পাদন করে, তেমনি আমাদের মানব শরীরেও একটি বড় যন্ত্রের সাথে তুলনা করা যায়। মানব শরীরের বিভিন্ন সিস্টেম বা তন্ত্র নির্দিষ্ট কাজের মাধ্যমে আমাদের পুরো শরীর নামের সিস্টেমটাকে সচল রাখে। এই শিখন অভিজ্ঞতায় আমরা শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটা তন্ত্র নিয়ে আলোচনা করব। তো চলো দেখি তোমাদের এই শরীরের বিভিন্ন তন্ত্রটা আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা ধাপ 1টা পড়ব। ঠিক আছে? ধাপ 1-এর প্রথম সেশন। এই যে তোমরা এতক্ষণ একে অন্যের কথা শোনো, নিজেরা কথা বলো, বই পড়ো, লেখো, তোমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিভিন্ন কাজ করলো। এই সবকিছু একটি বিশেষ তন্ত্র নিয়ন্ত্রণ করছে। তোমরা সেটা জানো। স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র নিয়ে বিশদ জানার আগে চলো একটা মজার কাজ করা যাক। নিচে বিভিন্ন রঙের নাম লেখা আছে। মানে যে নিচে কি বিভিন্ন রঙের লেখা আছে। রঙের নাম যে রঙেরই থাকুক না কেন, তোমাকে সঠিক রঙটা বলতে হবে। দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রঙের নাম যাই কিছু থাক কিন্তু তোমাকে বলতে হবে কি রঙটা বলতে হবে। ঠিক আছে? যেমন লাল শব্দটা না বলে বলতে হবে বর্ণের রং। যেমন সবুজ। মানে এই যে লালটা, এটা লালটা কি? সবুজ বর্ণের। সো এটাকে লাল বলা যাবে না। এটাকে বলতে হবে সবুজ। ঠিক আছে? কে কত দ্রুত শেষ করতে পারো স্টপওয়াচ ধরে হিসাব করো। মানে কে কত দ্রুত এই যে পড়াগুলা লেখাগুলা এটাকে শেষ করতে পারো, এটা কি তোমরা হিসাব করতে বলা হয়েছে যে তোমরা হিসাব করো। যেমন লাল, এটা কিন্তু কালার লালই, তো এটাকে লাল বলবো। এটার কি নীল, এটার কালার নীল, নীলই বলবো। এটা কি হলুদ, হলুদ বলবো। কালো, কালো বলবো। কিন্তু যখন এই দ্বিতীয় লাইন থেকে গেছো তখন কি কমলা, এটা কিন্তু কমলা বলা যাবে না, এটাকে নীল বলতে হবে। এটা কি বেগুনি, এটাকে বেগুনি বলা যাবে না, এটাকে কি বলতে হবে হলুদ। এটা নীল, এটাকে নীল বলা যাবে না, বলতে হবে কি লাল, কারণ এটার কালারটা লাল। আবার এটা কি সবুজ, এটাকে সবুজ বলা যাবে না, কারণ এটার রংটাই বলতে হবে। ঠিক আছে? আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো বাকি দুইটা তোমরা এটা পড়বে এবং তোমরা স্টপওয়াচ ধরে প্র্যাকটিস করবে যে কে কত সময়ের ভিতরে এটা শেষ করতে পারো। তো চলো দেখি এরপরে কি তোমাদের। এইমাত্র যে খেলাটি খেললে তাকে বলে স্ট্রোক প্রভাব। কি বলে? স্ট্রোক প্রভাব। মনোবিজ্ঞানী যে রিডলি স্ট্রুপ যিনি 1930-এর দশকে এই অদ্ভুত ঘটনাটি আবিষ্কার করেছিলেন। এখানে শব্দগুলো নিজেই তোমার দ্রুত রঙের নাম বলার ক্ষমতার উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো কি বলছে এখানে, শব্দগুলো নিজেই তোমার দ্রুত রং এর নাম বলার ক্ষমতার উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে। মানে যে তুমি যে নাম বলতেছো, কত দ্রুত বলতে পারতেছো, এটার উপর কি একটা শক্তিশালী প্রভাব ফেলে। এবার একটু ভেবে দেখো তো, এই খেলাটার সময় তোমাকে পড়তে হয়েছে, দেখতে হয়েছে, সবশেষে বলতে হয়েছে। এসব কিছু মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করছে? তোমার মনে নিশ্চয়ই এই প্রশ্নই এসেছে। তাহলে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠন অংশটুকু ভালো করে পড়ে নাও। মানে তোমাদের যে অনুসন্ধানী বই, বিজ্ঞান আর একটা অনুসন্ধানী বই আছে, সেটা থেকে এই স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠন সম্পর্কে পড়তে নেওয়া বলা হয়েছে। তোমরা অবশ্যই সেটা বের করে পড়ে নেবে। নতুন কোনো প্রশ্ন মাথায় এলে শিক্ষককে জিজ্ঞাসা করো। শ্রেণীতে আলোচনা করে ধারণা পরিষ্কার করে নাও। ঠিক আছে? এরপর কি দ্বিতীয় সেশন। গত সেশনে তোমরা একটা মজার কাজ করেছো। এই সেশনেও আরেকটা মজার কাজ দিয়ে শুরু করা যাক। আগে নির্দেশনায় মনোযোগ দিয়ে বুঝে নাও। যে নির্দেশনা ভালোভাবে বুঝে মাথায় গেঁথে নিতে পারবে সে এইবার ভালো করবে। শিক্ষক তোমাদেরকে কিছু নির্দেশনা দেবেন। তোমাদেরকে সেটার বিপরীত কাজটা করতে হবে। অর্থাৎ তোমরা তোমাদের অবস্থানেই থেকেই শিক্ষক বসতে বললে দাঁড়াবে, দাঁড়াতে বললে বসবে, সামনে তাকাতে বললে পিছনে ঘুরে তাকাবে। এভাবে যে নির্দেশনা মেনে সবচেয়ে বেশিক্ষণ টিকে থাকবে সে বা তারা বিজয়ী। এবার খেলা শুরু। তোমাদের কেমন লাগলো বলো তো? এই যে তোমরা এই তো সব ক্রিয়াকলাপ করলে, তার মধ্যে যারা
সমন্বয় করতে পেরেছো, তাই আজ বিজয়ী হয়েছে। এটা কিন্তু কি তারাই আজ বিজয়ী হয়েছে, এটা হবে আর কি। হ্যাঁ, এই সমন্বয়ে কাজটাই করে মস্তিষ্ক। তাই বলে যারা হেরে গেছে তাদের মস্তিষ্ক সবসময় ঠিকভাবে সমন্বয় করে না, এমনটা ভাবা কিন্তু বোকামি। মস্তিষ্কের গঠন পরে তোমরা জেনেছো আমাদের দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যু নিউরন দিয়ে গঠিত, যা স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক। চলো এবার তাহলে নিউরনের গঠন ও কিভাবে কাজ করতে সে সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বইয়ের নিউরনের গঠন ও কাজ অংশ ভালো করে পড়ে নাও। এবার তোমার বিজ্ঞান খাতায় নিউরনের ছবি এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। আচ্ছা, তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে এটা পড়ে নেবে। তো এই যে যে এখানে বলা হয়েছে যে ছবি আঁকতে বলা হয়েছে, এটার একটা আমি ডেমো তোমাদের দেই, সেটা দিলেই তোমরা কি বুঝতে পারবে। দেখো এটা কি নিউরনের ছবি, অবশ্যই এই ছবিটা একটু অস্পষ্ট, তো তোমরা সুন্দরভাবে আর্ট করবে, ঠিক আছে। দেখো এখানে এই যে মাঝখানে এটা কি নিউক্লিয়াস, এটা কি দেহকোষ, নিউরিলেমা, এটা কি নিউরিলেমা, তারপরে কি এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা কি একজন, তারপরে এই যে এটা কি রেনিভারের পর্ব, তারপরে এখানে কি অ্যাকশন প্রান্ত, একটি কি নিউরনের চিত্রটা, ঠিক আছে। তো তোমরা কি করবে, তোমাদের মতো করে নিউরন চিত্রটা আঁকবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে তৃতীয় সেশন থেকে আলোচনা করব। আল্লাহ হাফেজ।